নমস্কার সবাইকে, আমার প্রবাসী ঘর সংসার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকের সকালটা একটু অন্যরকম, আর 5টা দিনের সকালের মতো নয়। তো এখানে তো মাঝে মধ্যে আমরা মর্নিং ওয়াকে যাই, কিন্তু আজকের মর্নিং ওয়াকটা একদমই আলাদা। কারণ আজকে আমরা এসেছি হাঁটতে দি ফেমাস ক্লিফ ওয়াকে। তো এই সকালবেলায় সমুদ্রের ধার দিয়ে হাঁটার মজাটাই আলাদা। তো এই ক্লিফ ওয়াকটা হচ্ছে আটলান্টিক ওশিয়ানের পুরো সাইডে জুড়েই রয়েছে, এবং এই পথটা প্রায় 2 থেকে আড়াই মাইল পর্যন্ত লম্বা। তো আমরা পুরো 2 থেকে আড়াই মাইল যাইনি, আমরা সেই মিডিল পয়েন্ট পর্যন্ত গিয়েছিলাম, যেখানে খুব জমজমাট একটা ব্যাপার রয়েছে। সেখানে লোকজন দাঁড়ায়, গান বাজনা সব কিছুই হয়। তো আমি সেটাও আপনাদেরকে দেখাবো, এবং আপনারা কে কে মর্নিং ওয়াক করতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো মর্নিং ওয়াকে এসে আমার বেশ মনটা খারাপ হচ্ছিল, কারণ মেঘলা ছিল বলে। অবশেষে এরকম রোদ দেখতে পেয়ে আমি তো ভারী খুশি হলাম, কারণ আমার বেশিরভাগ সময় মনে হয় যে সমুদ্রের ধারে এসে পরে যদি রোদ না দেয় তাহলে সমুদ্রটা দেখতে অতটা সুন্দর লাগে না। এবং আটলান্টিক মহাসাগরের একটা অন্যরকম সৌন্দর্য আছে, এই রকম জল কিন্তু আমি কোথাও দেখিনি, এত অপূর্ব সুন্দর কালার জলের। চলুন আর একটু এগিয়ে যাই। তো আমি আজকে এসেছি আমাদের নিউ ইয়র্ক থেকে মোটামুটি 3-4 ঘন্টা দূরে একটা জায়গায়। এটা হচ্ছে রোড আইল্যান্ড, এবং এই আইল্যান্ডটি হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের সব থেকে ছোট একটা স্টেট। তো এখানটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি যা সমুদ্রের ধারে, এটাকে ক্লিফ ওয়াক বলে। এটা খুবই ফেমাস, প্রচুর লোকজন আসেন এখানে ওয়াকিং করতে। তো চলুন চারিদিকটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায়। তো এই যে দেখছেন, এগুলি এটা যা সমুদ্রের ধারে এরকম করা রয়েছে যাতে লোকজন না পড়ে যায় বা নিচে না যেতে পারে, অনেকটা উঁচুতে, এবং এখান থেকে পুরো শহরের ভিউটাও দেখা যায়। খুব অপূর্ব সুন্দর লাগে দেখতে, দেখুন। এবং এটা যেহেতু আটলান্টিক ওশিয়ান, ওই জন্য পুরো ব্লু কালারের আপনি জলও দেখতে পাবেন। ওই দিকটা পুরোটা ব্লু। আগে ভাবতাম হয়তো কেউ কালার করে দিয়েছে, কিন্তু যখন নিজের চোখে দেখলাম ভাবলাম যে না, এটা সত্যিকারেরই। এবং এই ক্লিফ ওয়াকের উপরে এখানে ইনি খুব সুন্দর গান করছেন। তো ইনার এজ মোটামুটি 83 ইয়ার্স। তো উনি আমাদের সাথে কথাও বললেন। চলুন নিচে যেয়ে আপনাদেরকে একটু দেখাই এখান থেকে ভিউটা। সিঁড়িগুলোতে নামও লেখা রয়েছে। আমাদের ওখানে যেরকম অনেকে ডোনেট করে, সেই রকম লোকজন হয়তো ডোনেট করেছে, তাই সিঁড়িতে নাম লেখা রয়েছে। তো সকাল সকাল সমুদ্রে এসে এরকম দেখে আমার তো মনটা ভারী খুশি হয়ে গেল। আজকের দিনে আর কিছু দেখি বা না দেখি, আটলান্টিক মহাসাগর দেখা হয়ে গেছে, আমার তো খুব সুন্দর যাবে দিনটি। এবং দেখছেন ওইদিকে আরও অনেকটা পর্যন্ত হেঁটে যাওয়া যায়, জানেন তো। তো আমরা আর অতটা যাবো না, কারণ ব্যাকও তো করতে হবে। অলরেডি 1.5 মাইলের মতো আসা হয়ে গেছে, আবার 1.5 মাইল যেতে হবে। তারপর আবার এখানে গাড়ি পার্কিং করে আসা হয়েছে, তার আবার টাইম লিমিট রয়েছে। তো সেটা মোটামুটি 2 ঘন্টার মতো রয়েছে। তো তার মধ্যেই আমাদেরকে ব্যাক করতে হবে। দেখুন ইনি স্টিল এখানে গান গেয়েই চলেছেন এখনো পর্যন্ত। তো ওনার নাকি ছেলে বৌমা, ওনারা পাহাড়ে থাকতে পছন্দ করেন, আর উনি সমুদ্রের পাশে থাকতে পছন্দ করেন, ওই জন্য উনি একাই এখানে থাকেন। তো অনেকে হয়তো মনে করবে যে একে ক্লিপ ওয়াক কেন বলা হচ্ছে। তো ক্লিপ ওয়াক মানে হচ্ছে একটা খাড়া বাঁধের উপর দিয়ে হাঁটা, যেরকম অনেকটা সেই রকম। কারণ এটা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে রয়েছে, সেই জন্যই এরকম নামকরণ। তো আপনারা যারা আজকে প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন,
তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কীরকম লাগলো এই জায়গাটি। এবং প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে, আর বেশিক্ষণ থাকা যাবে বলে মনে হচ্ছে না। তো এই রোড আইল্যান্ড জায়গাটি কিন্তু প্রচুর রিচেস্ট একটি জায়গা। এখানে প্রচুর বড় বড় রাজপ্রাসাদ রয়েছে। আগে সেখানে লোকজন বসবাস করত, এখন অনেকেই হয়ে গেছে আর বেঁচে নেই, বা অনেকেই হয়তো এখান থেকে বিক্রি করে দিয়ে চলে গেছে। সেগুলি এখন শুধুমাত্র আমাদের মতো পর্যটকদের জন্যই খোলা রয়েছে, সেগুলি আবার টিকিট দিয়ে দেখতে হয়। তো সেই সব ভিডিওগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব।